আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা ও বোনেরা, এবার যারা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তারা ইংরেজিতে ইনশাল্লাহ এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি কমন পাওয়া যাবে। যা একটা ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এর আগে 24 সালে নেওয়া হয়েছিল, 23 সালে হয়নি, এবং এর আগে অনেক বছর নেওয়া হয়নি, 15 সাল পর্যন্ত মনে হয়। তো এই কারণে তার আগে যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলো আলাদা ধরনের হতো, এবং 24 সালে যে পরীক্ষাটা হয়েছে সেটা এক ধরনের হয়েছে। এই কারণে ওইসব প্রশ্নপত্রের সাথে তুলনামূলক একটু পার্থক্য আছে। তো সার্বিকভাবে আধুনিক প্রশ্ন যাচাই বাছাই করে যেটা পাওয়া গেছে সেই অনুযায়ী ইংরেজিতে এই কত টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলো একটু প্র্যাকটিস করা। এর মধ্যে কিছু বিষয় আমাদের এইচএসসি পরীক্ষাতে কিন্তু চলে আসছিল, কিছু টপিক নাই। যেমন একটা টপিক হচ্ছে এই যে লিটারেচার, এটা একটি নতুন, তো খুব কঠিন কিছু না, বেশি কিছু প্রশ্ন আসে, মানে আমাদের সিলেবাসে ছিল না আর কি। তো মোটামুটি এই কয়টা টপিক একটু প্র্যাকটিস করা বেশি হবে। মানে রুলসগুলো তেমন একটা প্রয়োজন মনে নাই, কারণ রুলস তো আমরা ক্লাসে পড়ি, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমি প্র্যাকটিসে একটা বই লিখেছি, পিডিএফ লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। যাই হোক, আমরা একবার দেখিনি কী কী বিষয় এখানে ইম্পর্টেন্ট আছে। যেমন নাউন অ্যান্ড ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে এখান থেকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকেও খুব প্রশ্ন দিচ্ছে। রাইট ফর্ম অফ ভার্ব, এটাও গুরুত্বপূর্ণ। এবং সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এটা আমাদের পরীক্ষাতে ছিল না এসএসসিতে, কিন্তু এখানে কিছু প্রশ্ন আসছে অবশ্য। ও যে কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের যে বাক্যগুলো আছে ওগুলো অনেক সময় দেয়, দিয়ে বলে জাস্টিফাই ইট, যাচাই করো এটা কোন ধরনের বাক্য, এ ধরনের আর কি। ভয়েস আর্টিকেল, আর্টিকেলটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই আসছে। ট্যাগ কোশ্চিন কিছুটা আসছে, তো মোটামুটি পড়ে নেওয়া লাগবে। প্রিপোজিশনটা এটা অনেক বেশি করে, প্রিপোজিশন খুব বেশি প্রশ্ন দিচ্ছে, 24 দেখলাম। আবার সিনোনিম, অ্যান্টোনিম, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এটা স্পেলিংটা গুরুত্বপূর্ণ। আর এই যেটা নতুন কয়েক টপিকগুলো আমরা যদি মোটামুটি দেখে নিই এবং প্র্যাকটিস বেশিভাবে করি, তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, এবং আমাদের মনোমতো কলেজে চান্স পাওয়ার আশা করব। আর একটা টপিক হচ্ছে আমরা রুলস পড়ি অনেক, কিন্তু প্র্যাকটিস করি না, কিন্তু ভর্তি পরীক্ষাতে অনেক বেশি চর্চার প্রয়োজন হয়, এবং যেটা বিষয়টা খুব বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া, টেস্ট এক্সাম দেওয়া। তো অনেকের কাছে দেখা যায় যে ভর্তি প্রস্তুতিমূলক পরীক্ষা বই আছে, সেগুলোতে প্র্যাকটিক্যাল টেস্ট এক্সাম খুব বেশি নাই। তো ন্যাশনাল ইউনিভার্সিটি আমি একটা প্র্যাকটিক্যাল বুক লিখেছি, সেটা কমেন্টে দেওয়া থাকবে, পিডিএফ ফ্রি, চাইলে দেখে নিতে পারেন। এই বিষয়ে প্রত্যেক দিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে, যারা ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন ইউটিউব চ্যানেলে। একটা বিষয় না বলেই নয়, এখন রমজান মাস চলছে, আর রমজান মাস হচ্ছে কোরআনের মাস, আর এই কোরআনের মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা জরুরি। কিন্তু আমাদের অনেকেই কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে না, বা দেখা যায় কত বছর ধরে কোরআন পড়ে আছে, কোরআন শরীফে হাত দেওয়া হয় না। তো যাদের এরকম সমস্যা হয় কিন্তু মনের মধ্যে আছে যদি কোরআন পড়তে পারতাম অল্প হলেও, সেই ইচ্ছা জাগানোর জন্য এই যে কোরআন প্রেমিকদের অমর কাহিনী, এই বইটা খুব স্বল্প মূল্যে কিনে নিতে পারেন, ডিসক্রিপশনে এই পুরো বইটা দেওয়া থাকবে। এই বইটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই বইটা এমন এমন ঘটনা লেখা আছে যেগুলো পড়লে মনে হবে আমি একজন মুসলমান হিসেবে কি করলাম, আমরা যে মুসলমান, আমাদের যে কোরআনের সাথে অনেক বেশি সম্পর্ক করা দরকার, সে বিষয়ে আমরা কী করলাম। এই বইয়ে যে ঘটনাগুলো লেখা আছে সেগুলো পড়লে মনে হবে এরাও কোরআনকে এত বেশি ভালোবাসছে, এত বেশি পছন্দ করছে, তো আমি তাদের মতো একটু হলেও হতে চাই। তো এই বইটা
কিনে নিতে পারেন কিংবা দেখে নিতে পারেন। খুব স্বল্প মূল্যে বইটা পাওয়া যাচ্ছে। কোরআন প্রেমিকদের অমর কাহিনী।